আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি লুকমান মোহাম্মদ ইউসুফ। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে HTML এ কমেন্ট করতে হয়। তো আজ আমরা দেখব টেক্সট ডিরেকশন। আমরা অনেক সময় এই যে টেক্সটটা লিখেছি এটা বাম থেকে ডান দিকে চলে এসেছে। এটা আমরা একটু দেখি, এর আউটপুটটা দেখি। দেখুন, এটা বাম থেকে ডান দিকে চলে এসেছে টেক্সটটা। কিন্তু আমরা যদি চাই আমরা এই লেখাটাকে আমরা ডানে নিয়ে আসতে পারবো এখানটাতে। তো এটা করার জন্য আমরা একটা কোড লিখতে হবে। সেটা হলো যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, ডিরেকশন অ্যাট্রিবিউট dir দিয়ে অ্যাট্রিবিউট ইউজ করার পরে এখানে আমরা লিখে দিব। দেখুন, এটা ডিফল্ট ভাবে LTR অর্থাৎ লেফট টু রাইট, এটা ডিফল্ট ভাবে আছে। এটা আমরা একটু রান করে দেখি। দেখুন, এটা একেবারে অপরিবর্তিত, এখানে পরিবর্তন হয়নি। এটা টেক্সটটা বাম থেকে ডান দিকে আছে, লেফট টু রাইট। তো এটা আমরা রাইট টু লেফট এটা কিভাবে করতে পারি? এই জন্য আমাদের এই শুধুমাত্র এই ভ্যালুটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে, RTL। বাস, এখন সেভ করি। সেভ করে আমরা ফাইলটা আবার রান করি। দেখুন, এই যে উপরের টেক্সটটা বা উপরের প্যারাগ্রাফটা ডান পাশে চলে গেছে, এটা রাইট টু লেফট। এখন কথা হলো, এই যে দেখুন, লরেম, ইপসাম, ইজ, সিম্পল, ডামি, টেক্সট, এই লেখাটা ধারাবাহিকভাবে আছে। এখন আমি যদি চাই এই লরেমকে উল্টো করে দিতে, ইপসামকে উল্টো করে দিই, ইজকে উল্টো, হ্যাঁ, সিম্পললি, তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এই জন্য আমাদের করতে হবে এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, BDO। দেখুন, আমি টেক্সট মানে কোডটা কোথায় ইউজ করছি একটু লক্ষ্য করুন। এই কোডটা লেখার পরে এখানে দিতে হবে সেই অ্যাট্রিবিউটটা। যেহেতু এটা ডিফল্ট ভাবে আছে, আমরা এটাকে একটু চেঞ্জ করে দেই, RTL লিখে আমরা সেভ করি এবং ব্রাউজারে রিফ্রেশ করি, দেখি কি হয়। দেখুন, টেক্সটটা চলে এসেছে। দেখুন, লরেম লেখাটা উল্টো, এল সবার শেষে এসেছে। তো এখন কথা হলো যে এই টেক্সটটাও, এই লেখাটাও আমরা ডান পাশে নিয়ে আসতে চাই। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে, আমাদের এই ডিরেকশনটা আমরা আবার প্যারাগ্রাফের পি ট্যাগের ভিতরে দিয়ে দিব। এটাকে আমরা RTL দিয়ে দেই, RTL। এখন আমরা সেভ করি, সেভ করে ব্রাউজারটা রিফ্রেশ করি। দেখুন, টেক্সট এটা দুইটা পরিবর্তন হয়েছে। যেহেতু আমরা দুই জায়গায় অ্যাট্রিবিউটটা ইউজ করেছি, প্রথমত টেক্সটটা উল্টো হয়ে গেছে,
এটা হতে পারে, কখনো দরকার হতে পারে, তখন আপনি কিভাবে করবেন। এই জন্য এটা দেখুন টেক্সটের টিটা এখানে শুরুতে চলে এসেছে, তারপরে এক্স, এরকম ভাবে পুরো লেখাটা পরিবর্তন হয়ে গেছে এবং সেই সাথে এটা রাইট টু লেফট চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তাও না বুঝলে বা কনফিউশনে পড়লে অবশ্যই নক দিবেন, ফেসবুক অথবা ইউটিউব যেখানে, অথবা ইমেলে নক দেওয়ার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।